কোন জায়গা থেকে পানি আনবে? অনেক দূর পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। ভাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কিন্তু পানি, মা কিন্তু ঘুমায়। ভাইজির কিন্তু মাকে ডাক দেয় না। মা ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে থাক, আমার যখন চেতন পাবে পানি চাইবে। ভাইজিদের মা ঘুমিয়ে রয়েছে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি? ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমাদের সমাজ, আমাদের মুসলমানেরা বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। পড়ে গো কথা কয়। ফজরের নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ তার চেহারায় থেকে নূরকে তুলে নিবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আজকে বেলা রাত্রি 1টা 2টো পর্যন্ত আমরা থাকি, মোবাইল চালাই, কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে। চলে না চলে না? চলে বলো। মুসলমান জীবনের কোনো মূল্য নাই, কখন চলে যাবা। নামাজ পড়ো রে যুবক, নামাজ কবে পড়বা? কখন নামাজ তুমি শুরু করবা? বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কথা বলেন। মুসলিম গাইলে জন্ম নিলে, মুসলিম গাইলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হে মুসলমান দরদি, জোহরে জানাজা হতে পারে না, পারে না। এই আছি ওই নাই বাবা, বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, ফজরের নামাজ পড়তে গেলাম না। আল্লাহ বলে বান্দা, আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই, চোখ দুটো বন্ধ করে দিই, তাহলে তুমি পরকালে চলে যাবা, এহকালা তোমার জীবনে জুড়বে না। তোমার এলান হয়ে যাবে মসজিদের মাইকে, হবে না? এই উত্তরে বলুন। চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? কথা বলেন। এই আছে ওই নাই, এ আছে ওই নাই। আরে এক্ষুনি ছেলেটা ছিল রে, এই গল্প করছুনু, এই খুনি চা খানো, চায়ের দোকানে বসেছুনু, এই চলে গেলো। এটা আশ্চর্য ব্যাপার? এটা আশ্চর্য নয় বাবা। কি বুঝছেন আপনারা বলুন? এটা আশ্চর্য হতে পারে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলান মসজিদ
মুর্শিদের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ এ মুসলমানে আমার আমার বিবি আমার বাচ্চা আমার ও যুবক ও তরুণ বাপজি আমার ভাইরা মুরব্বীরা শুনেলেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা না 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 আজ আছি কাল চলে যাবে কখন আছে কখন চলে যাবে জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই হে মুসলমান দরদি আমরা আপনারা চলে যাব যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল সে জায়গায় আনা দিওয়ান তো কাল থাকতে হবে যে জায়গার নাম কিন্তু শেষ হবে না কিন্তু তার আগে বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন ও মুসলমান শোনো কবর বড় কঠিন তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক কবর এত কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন কলেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন খাদিজা কেমন আছো খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন হযরতে মা খাদিজার চোখ বড় পানি রাসূলুল্লাহ বলেন খাদিজা গো তোমার মনটা খারাপ কেন চোখে কেন পানি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি নাকি কান্না করো এই তাহলে ভাই বাস বাস তুমি কান্না করো কেন তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে কোনো তালি দেওয়ার জায়গা নয় সেলাই করার কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কি তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না চুলো জ্বলে না এই জন্য তুমি কি কান্না করো খাদিজা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কান্না করি না ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী কোন পথে খরচ করেছেন কোন পথে খরচ করেছেন ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এ বাবা দয়ার নবী না তিনি মায়ার নবী না গজল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ বাবা আপনারা একটু হোহা করছেন না কেন গলায় ব্যথা হবে তার লাগে নাকি এই বাবজি সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জালসা শুরু করেছি কবে থেকে সেপ্টেম্বরের 15 তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনো একবারে রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডায়েরি দিচ্ছে দেখেন রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই বা কোনোদিন দুটো আছে কোনোদিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে 48টা জালসা আছে ডবল 30 মাস জালসা হলো 48 কি বুঝলেন ডিসেম্বরে 40টা জালসা আছে 30 মাস সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে বা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকি মোটামুটি জালসা আছে প্রায় 270 থেকে 80টা প্রোগ্রাম আছে প্রতিদিন 2 ঘন্টা করে বললে কত হবে এ বাবা আপনারা 1 ঘন্টা 10 মিনিট মাইকে বলেন ধরে দেখি বলেন কালকে আপনাদের গলাকে জিসিপি দিয়ে চালিয়ে তুলতে হবে কি বলছেন বলেন কথা বলে না আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন। ও মালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। বলে নবী গো, আমি কেন কান্না করে শুনবেন? বলে কেন কান্না করো? বলে রাসূল ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওগো নবী, কবরের সাথী নাই, বাতি নাই, কবরে বন্ধু বান্ধবী নাই, কবরে বিছানা লাইট নাই। ওগো নবী বলো, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন, খাদিজা কোনো টেনশন করো না, কোনো চিন্তা করবে না। তুমি কি জানো আমার আল্লাহ 2 জন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন না, কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন। যে খাদিজা নবীজি যখন যেখানে তপ করতেন জাবালে নূর, বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন 2-3 বার করে যেতেন। মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, বড় বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না। নবীর কাছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেল। নবী কিন্তু মুচকি এসেছে। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, চলতে পারি না, আপনি আমাকে দেখেন। আর মুচকি হাসে। নবী বলেন, খাদিজা গো, আমি এই জন্য হাসি নাই। বলে, হাসছিলেন কেন? বলো, খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে, আমার আল্লাহ তোমার ওপর এত খুশি, এত রাজি হয়ে গেছে, এত খুশি, এত রাজি হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে গো খাদিজা। খাদিজা বলে, নবী গো, আমি তো সালামের উত্তর দিতে জানি না, আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ও খাদিজা শোনো, তোমাকে খালি আল্লাহ সালাম দেন না, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে। এই যে নারী ওই কবর থেকে ভয় পায়, যে নারীকে আল্লাহ সালাম দেয়, ফেরেশতা সালাম দেয়, সে নারী যদি কবর দিকে ভয় পায়, বলুন আমরা ওই কবর দিকে বাঁচবো? অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে, গর্ভধারিণী মা, অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজার সন্তান শুয়ে আছে, অনেকের দরদের ভাই শুয়ে আছে। ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব।
আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, কিন্তু পারবে না বাবা, পারবে না। কোরআনের মালিক তো কেউ নয়, আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে? ও মুসলমান, কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা, কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা, কোরআন তো মজবুত হয় মাদ্রাসা, কোরআনের ভিত গাঁথা হয় মাদ্রাসা। আজ আমি আপনাদেরকে বলবো, ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন উপকারে তুলে দিতে হবে। বলে কেন তুলে দিতে হবে? মাদ্রাসা যদি বন্ধ না হয় আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। তাই ওরা আপনার চোখ পড়েছে শগুনে মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু না, না পারবে না বাবা। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে কিয়ামত পর্যন্ত। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা। আজকে লক্ষ বলবো না, আমি আপনাদের কাছে 20,000 10,000ও বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে, আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে, আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না, আল্লাহ দিনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না। সর্দার পাড়ার মুসলমানেরা, ও পাতরাঘার মুসলমানেরা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে বাবা আমি মাত্র 10 জন দরদিকে বলবো, বাপজি ভাই, মা খালা বোনদেরকে বলবো, মানুষ কম হতে পারে কিন্তু আল্লাহ যদি চায় এই মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে। পারে না? অবশ্যই পারে। তাই বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দেব। আল্লাহর কোরআনকে মহাব্বত করেন কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর কোরআনের খিদমত করবেন কারা? আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা? হাত তারাই তুলবে বাবা। আমি একবার তাকবীর দিব, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও আমার বাপজি, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও তরুণ যুবকের দলেরা, ও নৌজওয়ান বন্ধুর দলেরা, আমি একবার তাকবীর দিব বাপ, মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প